আর এই রমজানের রোজা যে ব্যক্তি রাখবে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, ও আমার বান্দারা, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে এই রোজার প্রতিদান দিব। আমার তোমরা অন্যান্য যত ইবাদত করো সেগুলো তোমার জন্য, আর রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য। তোমরা যখন রোজাটা তোমার জন্য রাখতেছো না, আমি আল্লাহর জন্য রাখতেছো, যেহেতু তুমি আমার জন্য রাখতেছো, আমি আল্লাহ স্বয়ং তোমার প্রতিদান আমি নিজ হাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রথম জুমা আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? অনেক মানুষ আছে যে প্রথম রমজানের আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক মানুষ আছে যে আপনার রমজানের চাঁদ উদিত হয়েছে শুনছে, ইন্তেকাল করেছেন, রমজানের তারাবির নামাজটা পড়তে পারে না। আছে না এরকম? অনেক মানুষ আছে রমজানের চাঁদ দেখেছেন, সবকিছু দেখেছেন, কিন্তু তারা এখন এই হসপিটালের বেডের মধ্যে শুয়ে অবস্থা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ হায়াতে, সুস্থ মনে, সুস্থ দিলে আল্লাহর ইবাদত করার সেই তৌফিক দান করেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন, তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার, 20 রাকাত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? একটু বলে দেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রমাদান, এই রমজান শব্দটা কিভাবে আসলো, আমি আজকে সংক্ষিপ্তভাবে রমজান শব্দটাকে নিয়ে আলোচনা করব। রমাদান, এই রমাদান শব্দটা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা, মানে কোরআন শরীফের দ্বিতীয় সূরার নাম কি? সূরাতুল, একটু আওয়াজ দিয়ে বলেন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুরআন শরীফের মধ্যে এক জায়গায় শুধু এই রমজান শব্দটা ব্যবহার করেছে। বলেন না আল্লাহু আকবার। আর কোন সূরা, 114টা সূরা আছে, কয়টা? পবিত্র কালামে কয়টা সূরা আছে? 114টা সূরার মধ্যে শুধু সূরা বাকারার মধ্যে রমাদান শব্দটা নিয়ে আসছেন, কিন্তু অন্য কোথাও রমাদান শব্দ ব্যবহার করে নাই, কিন্তু সিয়াম শব্দ ব্যবহার করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপরে আছে আপনার ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ, এরকম অনেক জায়গায় সিয়াম শব্দটা আসছে, কিন্তু রমাদান শব্দ আসে নাই। তো রমাদান শব্দটা এখানে নিয়ে আসছেন, এই রমাদান শব্দের কেন নিয়ে আসলেন এই সম্পর্কে জানা দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান শব্দটা এক জায়গায় নিয়ে আসছেন, এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হুজুরে পূর্ণ রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন একমাত্র ভালো জানেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান শব্দটা এক জায়গায় নিয়ে আসলেন, অন্য জায়গায় কেন দিলেন না। এই রমাদান শব্দটি রমদুন, র মিম দদ, এই রমদুন শব্দ থেকে নির্গত হয়েছে, বের হয়ে আসছে। তো এটা র মিম আলিফ নুন, র মিম দদ আলিফ নুন, রমাদান, এই শব্দটাই কি পরিপূর্ণ শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে যে জ্বালিয়ে দেওয়া। কি? এই রমদুন শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এখন কি থেকে পড়বে আপনাকে? অর্থাৎ অনেক মুফাসসিরিনে কেরাম, অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন যে রমজান এই যে মানুষকে পুড়িয়ে দেয় বা এটা জ্বালিয়ে দেয়। এখন আমরা যে উপবাস থাকি, আমাদের অন্তর থেকে যে আমাদের গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে এই রমাদান এসে কি করে দেয়? জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আমরা যে খিদা অনুভব করি, আমাদের সামনে অনেক নাজ নিয়ামত থাকে, আমরা খাইতে চেষ্টা করলেও খাই না, সেখানে আমাদের মানে পেটের মধ্যে কিন্তু অনেক যন্ত্রণা করে। আমরা যে খিদার মধ্যে আমরা অনেক কষ্ট পাই বা অনেক মানে খিদা অনুভব করি, এটাকে বলা হয় রমদুন, মানে
জ্বালিয়ে দিতেছে, শরীরের মধ্যে থেকে যত কিছু আছে সব কিছু জ্বালিয়ে দিতেছে, পুড়িয়ে দিতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান শব্দটাকে রমাদান রেখেছেন, যাতে করে মানুষ এই রমজান রাখার কারণে তার যে গুনাহগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে সকল গুনাহগুলোকে নিমেষে জ্বালিয়ে পুড়িয়ে একবারে অঙ্গার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যে রমজান রাখতেছি, এই রমজানের কারণে আবার অনেক অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আমলের কারণে এই যে রমজানের মধ্যে আমরা তারাবির নামাজ পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা তাসবিহ তাহলিল রমজান মাসে বেশি বেশি করি, দান সদকা বেশি বেশি করি, তারপরে ফিতরা দেই, তারপরে যাকাত দেই, সকল আমলগুলো যখন আমাদের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যত গুনাহ আছে এই আমলগুলোর কারণে পূর্বের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সব গুনাহগুলোকে দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটা মাস রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসের মধ্যে কি নাজিল করেছেন বাবারা? কোরআন নাজিল করেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআন নাজিল করার কারণে কি হয়েছে? মানুষের হেদায়েতের একটা রাস্তা হয়েছে, ঠিক না? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা এমন কোরআন যেটা মানুষকে দলিল দেয় যে মানে মানুষের যে কাজ করবে, কি করবে না, দৈনন্দিন কি কি কাজগুলো করবে, কি কি ইবাদত করবে, কি কি করবে না, সকল কিছুর ফুরকান হচ্ছে কি? এই কোরআন। বলেন না সুবহানাল্লাহ। দলিল, কোরআন হচ্ছে আমাদের দলিল, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমজান মাসে। বলেন না সুবহানাল্লাহ। এখন রমজান মাসে যখন আমরা আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, হুজুর আলোচনা করেছেন যে এই রমজান আমাদের জন্য নফল নয়, এই রোজা কি আমাদের জন্য ফরজ। কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাস আমাদেরকে সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন, এটা আমাদের জন্য ফরজ, নফল নয়, ওয়াজিব নয়, এটা আমাদের উপর অবধারিত আবশ্যকীয় পালনীয় বিষয় এ রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ঈমানদার বান্দাগণ, এটা হুজুরে বলেছে যে কোনো মানুষকে উল্লেখ করে বলে নাই, আম্মাতান বলে নাই, একটা নির্দিষ্ট গোত্রকে বলেছেন বা নির্দিষ্ট জাতিকে বলেছেন, নির্দিষ্ট মানুষকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে আমার যারা বিশ্বাসী বান্দারা রয়েছে, আমাকে যারা বিশ্বাস করো, আমার নবীকে যারা বিশ্বাস করো, দ্বীন ইসলামকে যারা বিশ্বাস করো, তোমাদের উপরে আমি কি করেছি? রোজা ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামের উপর, পূর্ববর্তী রাসূলগণের উপর, পূর্ববর্তী যারা মানুষ ছিল তাদের উপর আমি এই সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম, ঠিক তদ্রূপ তোমাদের উপর এই সিয়ামকে কি করেছি? ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমরা পালন করার পরে যাতে করে আল্লাহ ভীতি, আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে এই সিয়াম রাখার পরে, এই রোজা রাখার পরে তোমাদের মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি বেশি আসবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা এই রোজা পেয়েছি, রোজা আমরা কতটুকু থেকে কতটুকু রাখবো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সূরা বাকারার মধ্যে 187 নম্বর আয়াতে বলেছেন তোমরা সিয়াম রাখবে। সিয়াম কখন থেকে কখন পর্যন্ত রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন, কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত রাখবো সেটাও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওকুলু ওয়াশরাবু, ও আমার বান্দারা তোমরা খাও এবং পান করো, পানাহার করো,
হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ রাত্রে যখন সুবে সাদেক হয়, একটু কালো আবরণ থাকে, ওখান থেকে কালো যে রেখা আছে এইটা থেকে সকাল উদিত হওয়া মানে কি, অর্থাৎ ছোট একটা খয়েত থাকে, আবিয়াদ মানে একটা চিহ্ন থাকে, ওই চিহ্নটা যদি পূর্ব আকাশে ওঠে ওই পর্যন্ত তোমরা পানাহার করবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাতের একটু অংশ থেকে তোমরা সুবে সাদেকের পরে পূর্ব আকাশে যদি একটা সাদা একটা আবরণ চলে আসে, ওই আবরণটা দেখা পর্যন্ত তোমরা খাবে। বলেন না সুবহানাল্লাহ। খয়তুল আবিয়াদু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজর উদিত হয় যখন আজান দেয়, দেখবেন আজান দেওয়ার পূর্বে পূর্ব আকাশে একটু সাদা আবরণ চলে আসে, ওই সাদা আবরণটাই মূলত আমাদের শেষ সীমা। অর্থাৎ আমরা যখন সাহারি শেষ করব, ওই পূর্ব আকাশে একটু সাদা আবরণ চলে আসলেই আপনি খাবার পানাহার সব কিছু বন্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপর তোমরা রোজাকে রাখবে, পরিপূর্ণ করবে। আতিম্ম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা পরিপূর্ণ করবে, রোজাটাকে সম্পূর্ণ করবে। কতটুকু পর্যন্ত? ইলাল লাইল, রাত্র পর্যন্ত। কতটুকু পর্যন্ত? অর্থাৎ আপনি সুবে সাদেক থেকে আজান দেওয়ার পর থেকে যখন পানাহার একবার সবকিছু বন্ধ করে দিবেন, তারপর মাগরিবের আজান যখন শুরু হয়ে যাবে তখন আপনি রোজা ভঙ্গ করে একটু পানাহার করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাপকাঠি কে দিয়েছেন? আল্লাহ। এই মাপকাঠি কে দিয়েছেন? তাহলে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ও আমার বান্দারা, তোমরা রমজান মাসে ইতিকাফ করবে, আর ইতিকাফ থাকা অবস্থায় নারীদের সাথে মেলামেশা করা যাবে না। ইতিকাফ করবে। ইতিকাফ আমরা নবীজি রমজানের পুরা মাসটাই ইতিকাফ করতেন, কিন্তু আমরা ইতিকাফ করি শেষ দশকে, কদরের রাত্রি পাওয়ার জন্য আমরা ইতিকাফ করি। কিন্তু আমার নবীজি প্রথম রমজান থেকে ইতিকাফের নিয়ত করে ফেলতেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। আকিফুন মানে ইতিকাফ। আকিফুন মানে কি? ইতিকাফ করবে। আর ইতিকাফ করা অবস্থায় কখনো কোনো স্ত্রীদের সাথে থাকা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানদণ্ড দিয়েছেন, আমাদেরকে কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা রাখলে আমরা কতটুকু রাখলে রোজার হক পরিপূর্ণভাবে আদায় হবে, সেই মাপকাঠিও আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা ফেসবুকে দেখেছি যে এক লোক বলতেছে, ভণ্ড, সে বলতেছে যে রোজার কথা, সিয়ামের কথা কোরআন শরীফে কোথাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। সে আরো কিছুদিন আগে বলেছিল 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই অদ্ভুত কথাবার্তা কিন্তু কিছু কিছু ভণ্ড এরা বলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা মিন শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআন শরীফে আমি এমন কিছু বাদ নাই যে কোরআন শরীফে আমি দেই নাই। যত কিছু আছে আমি কোরআন শরীফের মধ্যে যা কিছু দুনিয়া থেকে একবারে আখেরাত থেকে, সাত জমিন, সাত আসমান, গ্রহ নক্ষত্র, যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সে কোরআন শরীফে সিয়ামও পায় না, সে কোরআন শরীফে নামাজ কত রাকাত ফরজ হয়েছে সেটাও পায় না। নাউজুবিল্লাহ বলেন না। তা আমি যে বললাম যে কোরআন শরীফে আমি কিভাবে রোজা রাখবো, কোরআন শরীফ আমাদের কিভাবে ফরজ হয়েছে, কোরআন শরীফে কোরআন নাজিল হওয়ার মাস সম্পর্কে বলে দেওয়া হয়েছে, কোরআন শরীফে সকল কিছুর বর্ণনা, সিয়াম সাধনা কিভাবে করতে হবে সকল কিছুর বর্ণনা কোরআন শরীফে আছে কিনা বাবারা? এবং কি হাদিসে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল হুজুর পূর্ণুর রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীজি এইটা দুই ভাবে বলেছেন। একটা বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলেন না সুবহানাল্লাহ। দুই হাদিসটি বুখারী শরীফে এসেছে। কোথায় এসেছে? বুখারী শরীফে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াব লাভের আশায় যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে, কি রাখে? রমজানের রোজাগুলো রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ হয়েছিল সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে বলেছেন মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আমরা যে তারাবির নামাজ পড়ি, একদল আছে যে তারাবির নামাজকে কেটে ছেটে 8 রাকাতের মধ্যে নিয়ে আসে, আছে না? 8 রাকাতের মধ্যে নিয়ে আসতেছে। কিন্তু আমার নবীজি রমজান মাসে এত নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজির পা মোবারক ফুলে যেত। বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে নবীজি সারা রাত্র কাটিয়ে দিতেন। এই জন্য নবীজি বলছেন যে মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে, কামা মানে কি? দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে যাওয়া। কি কেন দাঁড়াইবেন? নামাজের জন্য দাঁড়াইবেন। কিসের জন্য? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজগুলো যত্ন সহকারে পাঠ করে, আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের কথা কোরআন ও হাদিসে আছে কিনা? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এগুলো আমাদের জীবনের গাইডলাইন। কি লাইন? গাইডলাইন। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার জীবনটাকে গড়ে তুলতে হবে। কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে আমরা চেষ্টা করব যে চলার জন্য। চলতে পারবো কিনা ইনশাআল্লাহ? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই রমাদান মাসের হক আদায় করার, মাগফিরাতের হক আদায় করার, নাজাতের হক আদায় করার, রহমতের হক আদায় করার সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার নবীজি বলেছেন রমজান মাস কেন রাখা হয়েছে? যে আমি তোমাদের প্রথম 10 দিনকে আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি রমজান মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে বিভক্ত করেছে রমজান মাসকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে বিভক্ত করেছেন? আউয়ালুহু রহমা, রমজানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন। কত 10 দিন? বলেন না একটু আওয়াজ দিয়ে। রহমতের 10 দিন। ওয়া আওসাতুহু মাগফিরা, এবং মাঝখানের যে 10 দিন আছে সেই 10 দিন কি? মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর শেষ 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জন্য রেখেছেন, যে একবারে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নাজাতের 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার নবীজি বলেছেন যে এই রহমত মাগফিরাত নাজাতের মাস হচ্ছে কি? রমজানের মাস। আর এই রমজানের রোজা যে ব্যক্তি রাখবে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, ও আমার বান্দারা, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে এই রোজার প্রতিদান দিব। তোমরা অন্যান্য যত ইবাদত করো সেগুলো তোমার জন্য, আর রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য। তোমরা যখন রোজাটা তোমার জন্য রাখতেছো না, আমি আল্লাহর জন্য রাখতেছো, যেহেতু তুমি আমার জন্য রাখতেছো, আমি আল্লাহ স্বয়ং তোমার প্রতিদান আমি নিজ হাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো রোজাগুলো রাখার দরকার আছে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রোজাগুলো সম্পূর্ণভাবে সুস্থ হায়াতে, সুস্থ মনে, সুস্থ দিলে রাখার তৌফিক দান করে সকল বলে আমিন।